13 বছরের ছোট্ট বালক কিভাবে পৃথিবী জুড়ে শাসন করেছিল। আশ্চর্যজনক এক বিচার ব্যবস্থা। হযরত সুলাইমান আলাইহিস সালামের অসাধারণ এক সিদ্ধান্ত যা আপনাকে হতবাক করে দেবে। বাতাসের বিরুদ্ধে বিচার এমনটি হতে পারে। এই গল্পে আপনি জানতে পারবেন কিভাবে এক অদ্ভুত পরিস্থিতি, আল্লাহর বিশেষ রহমত এবং এক দুর্দান্ত বিচারিক সিদ্ধান্ত বদলে দিতে পারে এক বুড়ির জীবন। ভিডিওটি দেখেন আর জানুন কেন এই বিচার, এই অবিস্মরণীয় ঘটনা হয়েছিল। এটি শুধু গল্প নয়, একটি হিকমতের ও বিচারের এক বিশাল শিক্ষা। গোটা পৃথিবীর বাদশাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবী দাউদ আলাইহিস সালামের ছোট ছেলে। 13 বছরের ছোট বালক হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে পায়চারি করছিলেন। সে পথ দিয়ে এক বুড়ি কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বুড়িকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বুড়ি বলল, শাহজাদা, কি আর বলবো দুঃখের কথা। আমার কাছে মাত্র 2 কেজি গম ছিল। এই গমগুলো আমি ভেঙে আটা করে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এমন সময় রাস্তায় এমন এক বাতাস আসলো যে আমার সমস্ত আটা উড়িয়ে নিয়ে চলে গেল। এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে। আমার মেহমানকে আমি কিভাবে আপ্যায়ন করব? আমার মেহমানকে আমি এখন কি খাবার দেব বলুন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বুড়ির কথা শোনার পর বুড়িকে বললেন, ওগো বুড়িমা, তুমি আমার পিতা বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে বিচার নিয়ে যাও। বুড়ি বলল, বিচার? কার বিরুদ্ধে বিচার দায়ের করব? সুলাইমান আলাইহিস সালাম বললেন, কেন? বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করবেন? বাতাস তোমার আটা উড়িয়ে নিয়ে চলে গেছেন। বাতাস তো অন্যায় করেছে, আর যে অন্যায় করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বুড়ি আশ্চর্যান্বিত হয়ে বলল, কি বললেন শাহজাদা? বাতাসের বিরুদ্ধে কি বিচার দায়ের করা সম্ভব? কি বলবো, এরকম অহৈতুক বিচার বাদশার কাছে নিয়ে যাওয়া তো মোটেও ঠিক হবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে বললাম বিচার নিয়ে যেতে। বাতাস তো বড় অন্যায় করেছে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। বুড়ি যদিও বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করতে মোটেও রাজি হচ্ছিল না, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরিতে রাজি হয়ে গেল। বুড়ি বাধ্য হয়ে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে গেলেন বাতাসের বিচার নিয়ে। বাদশাহ দাউদ আলাইহিস সালামকে গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমি আপনার কাছে একটি বিচার দায়ের করতে এসেছি। আমার কাছে 2 কেজি গম ছিল। এই গম ভাঙিয়ে আমি আটা বানিয়ে বাড়িতে যাচ্ছিলাম। পথে বাতাস এসে আমার সকল আটা উড়িয়ে নিয়ে চলে যায়। এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে, আমি তাকে কিভাবে খাবার দেব? হযরত দাউদ আলাইহিস সালাম একজন সৈন্যকে বললেন, এই বুড়িকে বাইতুল মাল থেকে আটা দিয়ে তাকে সাহায্য করো। তখন সেই সৈন্য বুড়িকে 2 কেজি আটা দিয়ে দিলেন। বুড়ি 2 কেজি আটা পাওয়ার পর সে সন্তুষ্ট হয়ে বুড়ি রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল। মূল ফটকের সামনে আবারও হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি হে বুড়িমা, আমার পিতা কি বাতাসের বিচার করেছে? তিনি বললেন, না, বাতাসের বিচার তো করেন নাই। বাদশাহ সকল ঘটনা শোনার পর আমাকে 2 কেজি আটা দিয়েছেন। এই 2 কেজি আটা নিয়েই আমি অনেক খুশি আছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে পাঠালাম বাতাসের বিচার পাওয়ার জন্য, আর তুমি 2 কেজি আটা নিয়ে ফিরে আসলে? তুমি আবার যাও, গিয়ে বলো আমার আটা লাগবে না, আমাকে আপনি বাতাসের বিচার করে দিন। বুড়ি আবার রাজপ্রাসাদে প্রবেশ করলেন এবং দাউদ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমার আটার প্রয়োজন নেই, আপনি বাতাসের বিচার করে দিন, আমি ন্যায্য বিচার পেতে চাই। বুড়িমার কথা শুনে দাউদ আলাইহিস সালাম একটু রেগে গেলেন এবং বললেন, কি হে বুড়িমা, তোমার কি আটা কম হয়েছে নাকি? এই বলে হযরত দাউদ আলাইহিস সালাম একজন সৈন্যকে বললেন, বুড়িকে আরও 2 কেজি আটা বাড়িয়ে দাও। বুড়ি 4 কেজি আটা নিয়ে খুশি মনে প্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হলেন। মূল ফটকের সামনে আবারও সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি হে বুড়িমা, আমার পিতা কি বাতাসের বিচার করেছে? বুড়ি বলল, না, বাতাসের বিচার তো করে নাই, আরও 2 কেজি আটা বাড়িয়ে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার একটু রাগান্বিত কণ্ঠে বললেন, কি হে বুড়িমা,
তোমাকে আমি পাঠাচ্ছি বাতাসের বিচার পাওয়ার জন্য, আর তুমি বারবার আটা নিয়ে ফেরত আসছো। তুমি আবার যাও এবং বাদশাকে গিয়ে বলো আমার আটার কোনো প্রয়োজন নেই, আপনি বাতাসের বিচার করে দিন। হজরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বুড়ি কাঁদতে কাঁদতে আবার রাজপ্রাসাদের ভিতর প্রবেশ করলেন। তিনি দাউদ আলাইহিস সালামকে গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর মহামান্য বাদশাহ, আমার আটার কোনো প্রয়োজন নেই, আপনি বাতাসের বিচার করে দেন, আমি ন্যায্য বিচার পেতে চাই। বুড়ির কথা শুনে এবার দাউদ আলাইহিস সালাম একটু রেগে গিয়ে বললেন, হে বুড়িমা, তুমি কি জানো না বাতাসের বিচার করা সম্ভব নয়? আমি মানুষ হয়ে তার বিচার কিভাবে করতে পারি? তোমাকে 2 কেজি আটার পরিবর্তে তো 4 কেজি আটা দিলাম, তারপরেও তুমি বারবার কেন বাতাসের বিচার চাইতেছো? এই বলে হজরত দাউদ আলাইহিস সালাম একজন সৈন্যকে বললেন, বুড়ির মাথা থেকে এমন বুদ্ধি আসার কথা না, তুমি গিয়ে দেখো তো ওই ফটকের সামনে কে দাঁড়িয়ে রয়েছে এবং বুড়িকে বারবার বাতাসের বিচার পাওয়ার জন্য রাজপ্রাসাদের ভিতরে কে পাঠাচ্ছে, তুমি তা তদন্ত করো। সেই সৈন্য সেখানে গিয়ে দেখলো হজরত সুলাইমান আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আছেন। সৈন্য ফিরে এসে হজরত দাউদ আলাইহিস সালামকে বলল, হে মহামান্য বাদশাহ, সে তো আর কেউ নয়, সে তো আপনার একমাত্র পুত্র শাহজাদা সুলাইমান সেখানে দাঁড়িয়ে রয়েছে। হজরত দাউদ আলাইহিস সালাম বললেন, আমার সন্দেহ ঠিক, আমি জানি সুলাইমান ছাড়া এই বুদ্ধি কারো মাথা থেকে আসতে পারে না। সুলাইমানকে বলো আমি তাকে ডাকছি। সে সৈন্য গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলল, আপনার পিতা আপনাকে ডেকেছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন দাউদ আলাইহিস সালামের সামনে আসলো, দাউদ আলাইহিস সালাম তাকে বললেন, সুলাইমান, তুমি কি জানো না বাবা, বাতাসের বিচার করা সম্ভব নয়? বাতাস যদি মানুষ হতো অবশ্যই আমি তার কঠিন বিচার করতাম। 13 বছরের ছোট বালক হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা জান, বাতাসের বিচার করা কেন সম্ভব নয়? আব্বা জান, আপনি ভুলে যাবেন না আপনি আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর। পুত্রের কথা শুনে হজরত দাউদ আলাইহিস সালাম দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অনুমতি দিলেন দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হওয়ার জন্য। বাতাস যখন দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের জবান খুলে দিলেন। দাউদ আলাইহিস সালাম বাতাসকে জিজ্ঞাসা করলেন, হে বাতাস, তুমি কেন এই বুড়ির আটা উড়িয়ে নিয়ে গিয়েছ? বাতাস বলতে লাগলো, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমি তো নিজের থেকে কিছু করিনি, আমি আল্লাহ তাআলার নির্দেশ পালন করেছি মাত্র। গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজ প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিল এবং জাহাজের তলায় ছিদ্র হয়ে জাহাজের ভিতরে পানি প্রবেশ করতেছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বলেছিল, হে বাতাস, ওই বুড়ির কাছ থেকে আটাগুলো উড়িয়ে নিয়ে এসে ওই জাহাজের তলার মধ্যে লাগিয়ে দিয়ে জাহাজের ছিদ্র বন্ধ করে দেওয়ার জন্য, যাতে করে সকল মানুষ এবং প্রাণী বাঁচতে পারে। হজরত দাউদ আলাইহিস সালাম বুড়িকে উদ্দেশ্য করে বললেন, হে বুড়িমা, তোমার তো কপাল খুলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে এই খেদমত নিয়েছেন। তোমার 2 কেজি আটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহাজের অনেক ব্যক্তির প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। হে বুড়িমা, আমি নবী বলছি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন। তুমি নিঃসন্দেহে কোনো গোপন আমল করো এবং সেই গোপন আমলের কারণেই আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছ। হে বুড়িমা, তুমি কি গোপন আমল করো, দয়া করে আমাকে বলো। বুড়ি বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমার তেমন কোনো নেক আমল নেই, তবে আমি একটি নীতির উপর সব সময় অটল থাকি। আমার ঘরে যদি কোনো ভিক্ষুক এবং অসহায় ব্যক্তি আসে এবং আমার কাছে খাবার চায়, আমি তাকে কখনো খালি পেটে ফিরিয়ে দিইনি। হজরত দাউদ আলাইহিস সালাম এবং বুড়ির মধ্যে ভরা মজলিসে কথোপকথন হচ্ছে, আর এমন একটা সময় কয়েকজন ব্যক্তি উপস্থিত হলেন। সেই ব্যক্তিগণ উপস্থিত হয়ে দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর বাদশাহ দাউদ, আমরা এই কয়েকজন নাবিক অন্য দেশ থেকে বিপুল পরিমাণে খাদ্যদ্রব্য ক্রয় করে নিজের দেশে ফিরছিলাম, কিন্তু আপনার রাজ্যে যখন আসলাম সমুদ্রের মধ্যেই এক গভীর ঝড় শুরু হলো এবং সেই ঝড়ের কবলেই আমাদের খাদ্যশস্য ভর্তি সেই জাহাজ পড়ে গেল এবং কোনো কারণেই আমাদের জাহাজের তলা ফুটো হয়ে গেল, জাহাজের ভেতর পানি প্রবেশ করতে শুরু করলো। তখন আমরা নাবিকগণ আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, তুমি যদি এই ঝড় থেকে আজকে আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দাও, তাহলে এই জাহাজে যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য খাদ্যশস্য রয়েছে সব কিছু আমরা গরিব দুঃখী এবং অসহায়দের মধ্যে দান করে দেব। কুদরতিভাবে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে
আমাদের জাহাজের তলার সেই ছিদ্র বন্ধ হয়ে গেল এবং আমরা প্রাণে বাঁচতে পারলাম। তাই আমরা আমাদের মান্যত পূরণ করার জন্য আমাদের জাহাজ ভর্তি সেই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আপনার কাছে দিলাম। আপনি আপনার রাজ্যের গরিব দুঃখী এবং অসহায় মানুষের মাঝে এগুলো বিলিয়ে দেন। হজরত দাউদ আলাইহিসসালামের সামনে এবার পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে গেল। হজরত দাউদ আলাইহিসসালাম বললেন, আপনারা যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য এবং খাদ্যশস্য আমার রাজ্যের গরিব দুঃখী এবং অসহায় মানুষেরকে দান করলেন, এই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্যের মধ্যে অর্ধেকের মালিক হলো এই বুড়ি। হজরত দাউদ আলাইহিসসালাম সেই বিপুল পরিমাণ খাদ্যশস্যের অর্ধেক সেই বুড়িকে দান করে দিলেন এবং বাকি অর্ধেক রাজ্যের গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিলেন।